অনেক বছর পর পছন্দের রান্না করতে গিয়েই আমি আমার খালামণির কথা মনে পড়ে গেল। আসসালামু আলাইকুম, কি খবর সবার? তো আমাদের যেহেতু মেয়ে মানুষের একটাই কাজ থাকে, সকালবেলা ঘুম থেকে উঠে কী রান্না করব কী রান্না করবো, আর সেটা তোমাদের ভাইয়ের কাছে বলার পর সে বলতেছিল তোমার যা মন চায় তুমি সেটাই রান্না করো। তখনই আমার মাথায় আসলো আমার খালামণির হাতের এই স্পেশাল রান্নাটা, এটাকে মেবি ডিম ভাপা বলে বা অন্য কিছু, আমার ঠিক মনে নেই। কারণ খালামণি আল্লাহর কাছে চলে গেছে অনেক দিন, আর খালামণি যদি থাকতো তাহলে আমি আপনাদের সাথে তার হাতের এই মজার রান্নাটা অবশ্যই শেয়ার করতাম। তো আপনাদের সাথে আমি 2টা ডিম নিয়ে এই রান্নাটা করলাম, আর এটা একটু বক্স টাইপের কোনো কিছুর মধ্যে একটু ভাপে দিলে ভালো হতো, বাট আমার কাছে যেহেতু ছিল না এর জন্য আমি ভাতের মধ্যেই দিলাম। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন শর্টকাটে যত সম্ভব আমি রান্না বান্না করি। আমার একটু বেশি মানে হিজিবিজি ভালো লাগে না, যতটা শর্টকাট হয় ততটা। তো এখানে দেখতে দেখতে ভাতের মধ্যে যেহেতু দিয়েছি, ভাতও হইতেছিল আর আমার ডিম ভাপাটাও একদম রেডি হয়ে গেছে। তারপর আমি সুন্দর করে পিস পিস কেটে নিতেছিলাম। আর 2টা ডিম দিয়ে কিন্তু অনায়াসে 4-5 জন খাওয়া যাবে। আর এই রান্নাটা করে যদি আপনি কাউকে খান, অনেক সময় হয় না বাসায় হঠাৎ মেহমান চলে আসছে, দুপুরবেলা ফ্রিজ থেকে কিছু নামাবেন, অনেক টাইম লাগবে, বাট এটা কয়েক মিনিটের ভিতর যদি আপনি রান্না করে তাতে দিতে পারেন, তারা খেয়ে অনেক তৃপ্তি পাবে। আর মাশাআল্লাহ 1 প্লেট ভাত অনায়াসে মানে খাওয়া হয়ে যাবে। আর আপনারা তো ভিডিও দেখে বুঝতেই পারছেন আমি কি কি প্রসেস এখানে অ্যাপ্লাই করছি। আর এখানে একটু আলু দিলাম, আলুটা আমি একটু মাংসের মতো কেন কাইটে দিয়েছি জানি না। আমার খালামণি মেফি এর মধ্যে একটু নারকেল বাটা দিত, কিন্তু আমার কাছে যেহেতু নারকেল ছিল না, আর আমি অনেক দিন আগে খাইছি, আমার আসলে স্বাদটা মনে আছে, কিন্তু কিভাবে রান্না করে না করে ওই জিনিসটা জানি না। কারণ আসলে ছোটোবেলা বলতে বিয়ের আগে তো আমি কখনো রান্নাঘরে যাইতাম না, যখন যেটা খাইতে মন চাইতো আম্মুকে বলতাম তো আম্মু রান্না করে দিত। আর খালামণি যখন ছিল খালামণি আমাদের রান্না করে অনেক খাওয়াইতো। আর তোমাদের সাথে দেখতে দেখতে কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আর দেখো দেখতে কত ইয়াম্মি লাগছে, সত্যি কথা তোমরা একদিন অবশ্যই ট্রাই করবে, দেখবে অনেক ভালো লাগবে। আর এখানে আমি একটু শাক রান্না করব, আসলে অনেক দিন ধরে আমার এই লাউ শাকটা খাইতে মন চাইছিল, তোমাদের ভাইয়াকে বলার সাথে সাথেই নিয়ে আসছে। আর লাউ শাকেরও ভাই এত পরিমাণ দাম, সব জিনিসের দাম আমি বুঝতে আসি না। আমরা ছাত্ররা সব আন্দোলনেই সাকসেস হয়েছি, কিন্তু শুধুমাত্র এই দ্রব্যমূল্য নিয়ে যে আন্দোলনগুলো করি এতে আমরা সাকসেস হইতে পারি না, কেন জানি না। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার দিতে ভুলবেন না। আর আমি একটা জিনিস বুঝি না, আমার কাছের মানুষগুলো, আমার ভালোবাসার মানুষগুলো কেন যে আল্লাহ তাড়াতাড়ি তাদের কাছে নিয়ে যায়, আমি এই জিনিসটা বুঝি না। আচ্ছা, আপনাদের সাথেও কি কারো হয়? তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়া দাওয়ার পর্যায়ে আসলাম। আর এটা থেকে আমি ভরপেট 1 প্লেট ভাত খাইছি, আর আপনাদের ভাইয়া প্রথম খাইয়ে বলে তো অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।